দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সারা দেশে চলছে পুরোদমে। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসিফ টিপু, প্রচারণা শুরু করেছেন রাজশাহীর প্রার্থীরা। শুক্রবার নামাজের পরে অনেকেই মুসল্লিদের মাঝে কিন্তু দোয়া প্রার্থনা করেন, তাদের সাথে দেখা করেন এবং ভোটের প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী। আমরা আছি রাজশাহী 1 আসনে, আমাদের সাথে আছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন। আমরা একটু তার কাছ থেকে আসলে শুনে নেব যে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন, প্রচারণা কেমন চলছে। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতাবৃন্দ। ইনফ্যাক্ট আজকে থেকে না, গতকাল থেকে আমাদের প্রচার অভিযান চলছে। গতকাল আমার জন্মস্থান গোদাগাড়ি পৌরসভার 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত কভার করেছি এবং শেষ করেছি মানুষের অভূতপূর্ব সাড়া। এবং শুধু ছেলেদের না, মেয়েদের যে সাড়া দেখেছি তা সম্ভবত আমি আগে কোনো সময় প্রার্থী ছিলাম না, হয়তো বা বড় ভাইয়ের প্রার্থী হিসেবে তার সাথে ছিলাম, কিন্তু গতকাল যা দেখলাম আমার পৌরসভায় সেটা আমার কাছে অতুলনীয় মনে হয়। তাদের এক বাক্যে একটাই যে এবার আমাদের ভোট আমরা দিব এবং ধানের শীষেই দিব। আজকে আবার যাচ্ছি এই যে জুম্মার নামাজ পড়ে মন্ডমালা পৌরসভা, সেখানেও কতক্ষণ চলবে জানি না, বাট চেষ্টা করব 1 থেকে 9টা ওয়ার্ড কভার করার জন্য। এবং মন্ডমালা আগে থেকেই এটা বিএনপি অধ্যুষিত এলাকা। আমি আশা করব যেহেতু এখন প্রচারণা উন্মুক্ত হয়ে গেছে, সবাই যে যার মতো ভোট করবে, বেজার মতো প্রচারণা করবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন মাকসুদ। আমরা আছি মাকসুদের কাছে। ধন্যবাদ মুর্তজা। রাজশাহীর মতো খুলনায় কিন্তু জমজমাট প্রচারণা শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন, শুক্রবার, এই সাপ্তাহিক ছুটির দিনটাকে কিন্তু প্রার্থীরা কাজে লাগাচ্ছেন। আমরা খুলনা 3 আসনে এসেছি। এখানে শক্তিশালী প্রার্থী আবির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তিনি বক্তব্য দিচ্ছেন এখানকার ভোটারদের উদ্দেশ্যে। জানতে চাই যে কি প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে এবং পরিবেশ কেমন দেখছেন? আমি নতুন করে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। জনগণের যেসব চাওয়া পাওয়া আছে এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে রেখে সেই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জনগণ যদি মনে করে আমাকে যোগ্য, জনগণ ভোট দিবে, এটা আমি প্রত্যাশা করি। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আমরা চাই শেষ পর্যন্ত এইভাবে যেন বজায় থাকে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমাদের জনগণ, এই আসামের জনগণ, তাদের দীর্ঘদিনের অনেক বঞ্চিত, অনেক তারা অসহায় অবস্থায় আছে, মিলগুলো খুলছে না, চাকরি পাচ্ছে না, তো ওদের আগে অপেক্ষা করছে 12 তারিখের নির্বাচনে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তার সেই সব সমস্যার সমাধান করবে। জি, আপনি শুনছিলেন যে খুলনা 3 আসনে যিনি অ্যাডভোকেট প্রার্থী রকিবুল ইসলাম বকুল, উনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, একই সাথে বলছেন যে নির্বাচিত হলে এই অঞ্চলে উন্নয়নে কাজ করবেন। তো এই ছিল খুলনা 3 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।